কাল সন্ধ্যাবেলাতেই তো সামনে করে মিটিং ছিল, আজ দেখছি এখানে পড়ে। আর কেনই যে মারলো, আর কেনই বা মারলো? এইসব রাজনীতির লোকদের ভরসা আছে? কোথায় কার কি করেছে, কে টপকে দিয়েছে? আপনার কথা শুনে মনে হচ্ছে তো আপনিই খুনটা করেছেন। দেবো নাকি লকআপে ঢুকিয়ে? কনস্টেবল, চল ভাগ এখান থেকে। স্যার, ওর মুখের অবস্থা তো খুবই খারাপ। এই জায়গাটাকে খালি করো তাড়াতাড়ি, আর লাশটাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যান যান, সবাই এখান থেকে যান। স্যার, একটা জিনিস লক্ষ্য করেছেন? ওনার হাজবেন্ড মারা গেছে, ওনাকে দেখে কিছু মনে হচ্ছে? ডাল মে কুছ কালা হ্যায়। মিসেস রিমা, হ্যাঁ স্যার, ওনার তো কাল রাত্রে মিটিং ছিল, তাই না? আচ্ছা, আপনার সঙ্গে ওনার লাস্ট কখন কথা হয়েছিল? 8টার সময়, কিন্তু মিটিং এ গেলে বাড়ি আসতে 11টা বেজে যায়। 11টা না 12টা? নির্দিষ্ট কোনো সময় নেই, কিন্তু বেশি দেরি হয়ে গেলে বন্ধুর কাছে থেকে যায়। মিস রিমা, আমরা আপনাকে এনি টাইম ডাকতে পারি, কাইন্ডলি আপনার ফোনটা একটু অন রাখবেন। আমরা আপনাকে আবার যে কোনো সময় ডাকতে পারি। আর আপনারা দুজন গাড়িতে উঠুন। আমি যতটুকু জানতাম, স্যার আর ম্যাডামের মধ্যে ভালো সম্পর্ক ছিল না, সব সময় ঝামেলা লেগেই থাকতো। আচ্ছা, ওনার আর কারোর সঙ্গে পার্সোনাল ইস্যুস? স্যার, উনি তো সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করতেন। তাছাড়া ওনার কোনো পার্সোনাল শত্রুতা ছিল কিনা সেটা তো আমরা বলতে পারবো না। আচ্ছা, আপনি তো বললেন আপনি ওনার ভালো বন্ধু, তা 11 তারিখ রাত্রিবেলায় আপনাদের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছে? স্যার, আমরা সব সময় একসঙ্গেই থাকি, তাছাড়া সেদিন নেশা অবস্থায় একটু কথা কাটাকাটি হয়েছিল, তাছাড়া আমাদের মধ্যে ভালো সম্পর্কই ছিল। আচ্ছা, তাই? তা এতটাই ভালো সম্পর্ক ছিল? এই কি বলছেন স্যার? ওসব কিছু আমরা জানি না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, প্রয়োজনে আপনাকে আবার ডাকা হবে। আর হ্যাঁ, পালাবার চেষ্টা যদি করেছেন, খবর আছে। আউ। ওকে স্যার। স্যার, আমার মনে হয়েছে এমএলএ সাহেব বই মেরেছে। আপনি একটা কথা ভাবুন, আপনি যদি ম্যাডামকে রেখে অন্য মেয়ের কাছে যান, তাহলে ম্যাডাম তো আপনাকে ছেড়ে দেবে না। হোয়াট ননসেন্স। হ্যালো, সাহেবনগর থানা। স্যার, আমি মধুপুর থেকে বলছি। কি? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এক্ষুনি আসছি। হাবিলদার, গাড়ি বের করো।